অ্যান্ড ইনস্টিটিউশন, এগুলো তো আমার কোর্সের নাম। ইনস্টিটিউশনস, সেই কোর্সের চ্যাপ্টার 9 নিয়ে কথা বলবো আজকে। ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড ইনস্টিটিউশনস কোর্সের চ্যাপ্টার 9। এবার চ্যাপ্টার 9 এর নামটা কি সেটা লিখে দিচ্ছি। চ্যাপ্টার 9 এর নাম হলো রিস্ক রিটার্ন অ্যান্ড অ্যাসেট প্রাইসিং মডেল। রিস্ক রিটার্ন অ্যান্ড অ্যাসেট প্রাইসিং মডেল। মডেল তাহলে আমার চ্যাপ্টারের নাম। রিস্ক রিটার্ন অ্যান্ড অ্যাসেট প্রাইসিং মডেল, ঠিক আছে? এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমি তোমাকে দিয়ে দিচ্ছি। এবার ফর্মুলা গুলো নিয়ে একটু কথা বলে দেই, দেখবে যে তোমার খুব সহজ হয়ে গেছে। আই থিঙ্ক সবাই একটু খেয়াল করো, স্ক্রিন শেয়ারে যাচ্ছি। সবাই দেখতে পাইতো? একটা অঙ্ক আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? কথা বলতে হবে। দেখতে জি পাচ্ছ আমি স্যার। একটা অঙ্ক দেখাচ্ছি? ওকে, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। দেখো এই 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 অঙ্কের মধ্যে আমি একটা ফর্মুলা দেখা যাচ্ছে, সেই ফর্মুলাটা হলো আর পি ইকুয়াল ভি1 মাইনাস ভি0 ইন্টু ডিভিডেন্ড 1 ডি1 ডিভাইডেড ভি0। এই ফর্মুলাটা দেখে আমার কি মনে হইতেছে, এটা কিসের ফর্মুলা হইতে পারে? বলো তো কিসের ফর্মুলা এটা? আচ্ছা আমি বলে দিই, খেয়াল করো সবাই। এখানে ভি1 না লিখে যদি আমি লিখি পি1 মাইনাস পি0 প্লাস ডিভিডেন্ড 1 ডিভাইডেড পি0 প্রাইস 1, তাহলে কি ফর্মুলা, কোন ফর্মুলা হবে? কোন ফর্মুলা হবে? ভুলে গেছো? দেখো তো এরকম ফর্মুলার সাথে পরিচয় আছে কিনা। পি1 মাইনাস পি0 ডিভাইডেড পি0। স্যার ডিউরেশনের অঙ্ক। পি1 মাইনাস পি0 ডিভাইডেড পি0, এটা হলো তোমার শেয়ার শেয়ারের হ্যাঁ প্রাইস নিতে। হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল গেইন, মনে নাই? ক্যাপিটাল গেইন। আচ্ছা এটা পার্সেন্টেজ অফ ক্যাপিটাল গেইন, ঠিক না? এই যে ফর্মুলাটা আমি লিখছি, এটা কি পার্সেন্টেজ অফ ক্যাপিটাল গেইন? এটিতে কারো কোনো আপত্তি আছে? পি1 মানে আজকের প্রাইস, পি0 মানে গত বছরের প্রাইস, ডিভাইডেড গত বছরের প্রাইস। আজকের প্রাইস যদি হয় তোমার 12 টাকা, গত বছরের প্রাইস যদি হয় 10 টাকা, তাহলে 12 টাকা মাইনাস 10 টাকা, তাহলে এটার নাম হলো ক্যাপিটাল গেইন। ওরে যদি আমি গত বছরের প্রাইস দিয়ে ভাগ দিই, তা আর যদি 100 দিয়ে গুণ দিই, তাহলে তো আমার পার্সেন্টেজ হয়ে যাবে। স্যার বোর্ড দেখা যাচ্ছে। বোর্ড দেখা যায় না? না স্যার। কি বলো, কারণ কি?
বোর্ড কি এখন দেখা যায়? বোর্ড দেখা যায় না যায় না? হ্যাঁ স্যার আমি তো দেখতে পারতেছি বোর্ড। আমি তো দেখতে যায় পাচ্ছি। যায় এখন দেখা যায়। আচ্ছা ঠিক আছে। তাহলে রিস্ক রিটার্ন অ্যাসেট প্রাইসিং মডেলে আমরা যেটা ফর্মুলাটা লিখলাম, এই ফর্মুলাটা যে পার্সেন্টেজ অফ ক্যাপিটাল গেইন, এতে কারো কোনো কনফিউশন আছে কিনা? এই ফর্মুলাটা দেখে কি পার্সেন্টেজ অফ ক্যাপিটাল গেইন মনে হয়? কথা বলতে হবে তো, কথা বলো না কেন তোমরা? তোমার কথা শোনো না? স্যার কথা কমছে। কথা ভেঙে আসে, ভেঙে যায়। আমার নেটের অবস্থা দেখো তো, আমার নেটের অবস্থা কি খারাপ? ঠিক আছে বলেন, শোনা যাচ্ছে। আচ্ছা তাহলে রিস্ক রিটার্ন অ্যান্ড অ্যাসেট প্রাইসিং মডেলে আমরা ক্যাপিটাল গেইনের পার্সেন্টেজের ফর্মুলা এটা। এখানে বইয়ের মধ্যে ওরা দিয়েছে V1 মাইনাস V0 ভ্যালু, এখনকার ভ্যালু আর বিগত বছরের ভ্যালু একই জিনিস, ভাগ দিছে V0 দিয়ে, কোনো পার্থক্য নাই। আচ্ছা এবার যদি আমাকে বলে টোটাল গেইন বের করো, অথবা যদি বলে পার্সেন্টেজ অফ টোটাল গেইন, বের করো, তাহলে টোটাল গেইন বের করতে গেলে ক্যাপিটাল গেইন, ওর মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো ক্যাপিটাল গেইন থাকবো, আর থাকবো হলো তোমার এই ডিভিডেন্ড। তাহলে টোটাল গেইন মানে কি? টোটাল গেইন মানে হলো ক্যাপিটাল গেইন প্লাস ডিভিডেন্ড। আর ক্যাপিটাল গেইন আমরা জানি কি? ক্যাপিটাল গেইন আমরা জানি P1 মাইনাস P0, আর ডিভিডেন্ড মানে জানি D1। তাহলে এই করলে হলো আমার ক্যাপিটাল গেইন, টোটাল গেইন বের হবে। এটা করলে টোটাল গেইন বের হবে। এবার যদি ওরা বলে আমাকে টোটাল গেইনের পার্সেন্টেজ বের করো, পার্সেন্টেজ, তাহলে পার্সেন্টেজ বের করতে হলে পার্সেন্টেজ অফ টোটাল গেইন সমান, তাহলে করব কি? P1 মাইনাস P0 যোগ ডিভিডেন্ড 1 ডিভাইডেড P0 ইন্টু 100, এই করলে বেরিয়ে যাবে পার্সেন্টেজ অফ টোটাল গেইন বা টোটাল রিটার্ন, পার্সেন্টেজ অফ টোটাল রিটার্ন। ক্লিয়ার কিনা? জি স্যার। এবার ওরা ফর্মুলা দিছে V1, তাহলে কোনো সমস্যা নেই তো V1 দিলে? না স্যার। জি না স্যার। ওকে ভাই, কোনো সমস্যা না হলে পরে আমরা আবার চলে যাই। স্ক্রিন শেয়ারে যাই, দেখো তাহলে এই অঙ্কের আশা রাখি কোনো প্রবলেম হবে না, অঙ্ক করলে কিন্তু বুঝতে পারবো। আচ্ছা পরের অঙ্কটা দেখতেছি। এই অঙ্ক আমি দেখতেছি এখানে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলেছে, আর তোমার সিপিএম এর ফর্মুলা দিয়ে আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বেটা, এই ফর্মুলা তোমরা করছো না? সেই ফর্মুলা এখানে আরএফ প্লাস আরএম এর জায়গায় লিখছে ই আরএম, এক্সপেক্টেড রিটার্ন অফ আরএম মাইনাস আরএফ ইনটু বেটা। তো এই ফর্মুলা দেখলে তুমি পারবা, তোমার যে ফর্মুলা শিখেছিলাম আগে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, সেই ফর্মুলা লিখলেও হবে। আসো এই যে তারপরটা সিপিএম এর ফর্মুলা, বেটা দেওয়া আছে, আরএফ দেওয়া আছে, আরএম বের করতে বলছে, রিস্ক প্রিমিয়াম বের করতে বলছে, তো বের করবা, ফর্মুলা তো সেম, সেটা পারবা। এই যেখানে আসো, এখানে দেখো, এখানে এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা দিচ্ছে। এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা তুমি জানো, এক্সপেক্টেড রিটার্ন সমান হলো xi মাইনাস pi। প্রবাবিলিটি যদি থাকে তাহলে ইন্ডিভিজুয়াল রিটার্নকে আমরা গুণ দেব প্রবাবিলিটি দিয়ে, আর যোগ করব, আবার গুণ দেব যোগ করব, গুণ দেব যোগ করব, এরকম মনে পড়ে কিনা? সামেশন অফ xi ইনটু pi ফর্মুলা, ওই ফর্মুলাটাকে ওরা এখানে লিখেছে P1 ইন্টু R1 যোগ P2 ইন্টু R2, P মানে প্রবাবিলিটি 1 ইন্টু রিটার্ন 1 যোগ প্রবাবিলিটি 2 ইন্টু রিটার্ন 2 যোগ প্রবাবিলিটি 3 ইন্টু রিটার্ন 3, এরকম করতে করতে
যত বছর আছে তত বছর পর্যন্ত লিখবা। ক্লিয়ার কিনা? জি জি এক্সপেক্টেড স্যার। রিটার্ন বের করার ফর্মুলা। ওকে, এটা বোঝো, এগুলো সব অঙ্ক তুমি দেখলে বুঝবা। এই জন্য আমি একটা অঙ্ক করাবো না, তোমার সব দেখাইতেছি। নতুন কিছু পাইলে ওই নিয়ে কথা বলবো, আদারওয়াইজ বলবো না। শেষ, এগুলো সব বুঝবা। এই যে এখানে এক্সপেক্টেড রিটার্ন বের করতে বলছে, এই যে দেখো ফর্মুলা, এক্সপেক্টেড রিটার্নের ফর্মুলা। তো উত্তর দেখে তুমি বুঝতে পারো। আর এটা হলো যে সিএপিএম মডেলের এক্সপেক্টেড রিটার্ন বের করার ফর্মুলা। আরএফ প্লাস আরএম মাইনাস আরএফ ইনটু বেটা। তো আমার মনে হয় এই চ্যাপ্টারের অঙ্কগুলোতে প্রবলেম হওয়ার কথা না। এই যে কোরিলেশন, এই দেখো, এটা হলো কোভেরিয়েন্স বের করার ফর্মুলা। কোভেরিয়েন্স কোভেরিয়েন্স বের করার ফর্মুলা আমি বলতেছি, সবাই শোনো। এখানে যেটা লেখা আছে এটা পরে বলবো, একই জিনিস আমি বলবো এখন। xi মাইনাস এক্স বার ইন্টু প্রবাবিলিটি ইন্টু yi মাইনাস ওয়াই বার। আচ্ছা আবার বলি, xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই বার ইন্টু প্রবাবিলিটি পি বা পিআই। এই ফর্মুলাটার সাথে মনে আছে? আচ্ছা আমি একটু বোর্ডে গিয়ে লিখে দিচ্ছি। কোভেরিয়েন্সের ফর্মুলা, কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই, এটা বের করতে চাই। এক্স একটা স্টকের নাম, ওয়াই একটা স্টকের নাম। এক্স একটা সিকিউরিটির নাম, ওয়াই একটা সিকিউরিটির নাম। তাহলে এক্স আই মাইনাস এক্স বার তো বুঝোই, এক্সপেক্টেড রিটার্ন, ইন্টু ওয়াই আই মাইনাস ওয়াই বার ইন্টু প্রবাবিলিটি পিআই। আই দ্বারা কি বোঝায়? আই দ্বারা বোঝায় ইন্ডিভিজুয়াল স্টক, ইন্ডিভিজুয়াল অ্যাসেট, ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা স্টক বা সিকিউরিটি যাই বলো, ইন্ডিভিজুয়াল সিকিউরিটি। দেখো তো কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ফর্মুলাটা বুঝছো না? xi মাইনাস xi মাইনাস এক্স বার ইন্টু yi মাইনাস ওয়াই বার ইন্টু প্রবাবিলিটি অফ ইন্ডিভিজুয়াল স্টক। আই দ্বারা ইন্ডিভিজুয়াল সিকিউরিটিকে আমরা বুঝি। তাহলে স্যার আপনার ফর্মুলাটা কি? কথাগুলো অনেক আস্তে আসতেছে, একটু জোরে বললে ভালো হতো। আয় আয় কি বলো, আমি তো অনেক জোরে বলতেছি। আর যদি জোরে বলি আমার ঘরের মানুষ থাকতে পারবো না। আচ্ছা অনেক আস্তে শোনা যাচ্ছে। স্যার এখন ঠিক তাই আছে, না? এখন নেটের ঠিক আছে। প্রবলেম। তাহলে দেখো যেটা বলছিলাম, এই যে xi মাইনাস এক্স বার yi মাইনাস ওয়াই বার ইন্টু প্রবাবিলিটি, তাহলে এই হলো কোভেরিয়েন্স বের করার ফর্মুলা। এরকম কোভেরিয়েন্স বের করার ফর্মুলা তুমি জানো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলাটা লিখে দিই, ওটা তোমার জানা আছে। এগুলো সব তোমরা করেছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে। এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা, আগে রুট ওভার দিয়ে নিই, পরে মনে থাকে না। এই সামেশন অফ xi মাইনাস এক্স বার তার হোল স্কয়ার ইনটু পিআই প্রবাবিলিটি, মনে আছে? জি স্যার। কিভাবে করবো? জি স্যার। ওকে, এবার যদি বলে ভ্যারিয়েন্স বের করো, ভ্যারিয়েন্স, তাহলে শুধু স্কয়ার, এখানে যে রেজাল্টটা হবে ওই রেজাল্টের স্কয়ার করে দিলে হলো ভ্যারিয়েন্স, ঠিক না? এখানে এসেছে ভ্যারিয়েন্স, এইটা এই যে সিগমা স্কয়ার ভ্যারিয়েন্স। আচ্ছা, এবার যদি বলে কোভেরিয়েন্স বের করতে হবে, কোভেরিয়েন্স সিভি বা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, ফর্মুলা কি? এক্সপেক্টেড রিটার্ন যেটা, সরি এই সিগমা যেটা বের হবে ওরে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে ভাগ দিবা, দাও এক্সপেক্টেড রিটার্ন দিয়ে ভাগ দিবা ইনটু 100। তাহলে আমার সিভি বের হবে, সিভি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স, ঠিক আছে না? আমরা কি ওকে, স্যার, আমরা কি এই 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 ফর্মুলাগুলো দিয়ে ম্যাথ করতে পারবো নাকি নতুন করে অবশ্যই দিয়ে করতে অবশ্যই হবে? পারবা, অবশ্যই পারবা। আর নতুন গুলো কি, ওই নতুন তো একই জিনিস। জি আচ্ছা, স্যার, এবার তোমাকে সেগুলো। ওরা বলে, ওরা যদি বলে যে এটা করো, এই এই সিগমা পি বের করো, তারপরে রিটার্ন পি বের করো, বেটা পি বের করো, তো বলতে পারে না পোর্টফোলিও, পোর্টফোলিও মানে রিটার্ন পি মানে পোর্টফোলিও রিটার্ন, এটা বের করতে বলতে পারে। সিগমা পি বের করতে বলতে পারে, এক্সপেক্টেড বেটা পি বের করতে বলতে পারে। পি মানে পোর্টফোলিও,
অনেকগুলো স্টক থাকে তার মধ্যে। তার মানে পোর্টফোলিও রিটার্ন যদি বের করতে বলে, মানে এক্সপেক্টেড রিটার্ন অফ পোর্টফোলিও, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ পোর্টফোলিও, বেটা অফ পোর্টফোলিও যদি বের করতে বলে, বের করবা সব জিনিস। এই যে দেখো, R1 ইন্টু ওয়েট 1 যোগ R2 ইন্টু ওয়েট 2, এরকম করে যে কয়টা থাকে তাহলে যোগ করে বসাই দিবা, তাহলে রিটার্ন হয়ে যাবে। গুণ যোগ, তাহলে পোর্টফোলিও রিটার্ন বের হয়ে যাবে। ওকে, পোর্টফোলিও সিগমা যদি বের করতে বলে, তাহলে ফর্মুলা আগে রুট ওভার দিয়ে নেই, সিগমা মানে রুট ওভার। তাহলে কি করব, এই সিগমা স্কয়ার 1 ওয়েট স্কয়ার 1 যোগ সিগমা স্কয়ার 2 ওয়েট স্কয়ার 2, এই হলো আমার পোর্টফোলিও সিগমা বের করার ফর্মুলা। এবার তুমি বলতে পারো স্যার যদি ওখানে কোরিলেশন থাকে তাহলে কি? কোরিলেশন থাকলে বাড়তি আর একটা কাজ আছে, খেয়াল করো। কোরিলেশন না থাকলে এইখানে ফর্মুলা শেষ, সিগমা এর ফর্মুলা শেষ। কোরিলেশন থাকলে এখানে আরেকটা হতে হবে, যোগ 2ab 2 ইনটু সিগমা 1 ওয়েট 1 সিগমা 2 ওয়েট 2 ইনটু কোরিলেশন অফ 1 2। এই হলো ফর্মুলা যদি কোরিলেশন থাকে। কথা কি ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। ওকে, এবার যদি আমাকে বেটা পি বের করতে বলে, বেটা পি, তাহলে আসো ওই যে উপরে যে আর রিটার্ন অফ পোর্টফোলিও লিখছিলাম না, ওই আর রে আমি বি বানাইলাম, বি। তাহলে এবার প্রত্যেকটা আর রে খালি বি বানাবো, তাহলে বেটা হয়ে যাবে, বেটা পোর্টফোলিও বেটা বের হয়ে যাবে। বেটা 1 ইন্টু ওয়েট 1 যোগ বেটা 2 ইন্টু ওয়েট 2, এরকম আর যদি থাকে বেটা 3 ইন্টু ওয়েট 3 যোগ বেটা 4 ইন্টু ওয়েট 4, তাহলে আমার বের হবে পোর্টফোলিও বেটা। পারবা তো? পারবা না? জি স্যার। জি স্যার। এইভাবে অঙ্কগুলো তুমি করবা। এই আমি যে অঙ্কগুলো ছবি তুলে পাঠাইছি, আই থিঙ্ক তুমি ছবিগুলো দেখো, পারবা। যদি না পারো নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করবা এই চ্যাপ্টারের ভিতরে। স্যার একটা কথা এখন ছিল স্যার, বলো, বলো। স্যার আমাদের ওই যে ইন কোর্সে স্যার যে কোশ্চেনটা হয়েছে ফিনান্সিয়াল মার্কেট, এটা কি স্যার হচ্ছে এই অধ্যায় থেকে আসছিল? জাহাঙ্গীর প্রশ্ন করছে তো, আমি জানি না। জি জাহাঙ্গীর স্যার, প্রশ্ন মনে হচ্ছে করছে স্যার তো, এই অধ্যায় থেকেই দিছে স্যার, মানে আমাদের এই অ্যাসাইনমেন্ট থেকে আসবে। তাই না? আমার আমার জানা নাই। ওই তোমাদের প্রশ্নটা জাহাঙ্গীর করছিল, ও জানে কি প্রশ্ন করছে। আমি প্রশ্ন ভালো করে দেখিও নাই। মানে আমাদেরকে স্যার যে সিলেবাসটা দেওয়া হয়েছে ওটার অনুসারে আসে নাই, মানে এই অধ্যায় থেকে দিছে। ও আচ্ছা আচ্ছা, যাই হোক। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার নতুন চ্যাপ্টারে চলে যাই। আমরা একটু ওদেরকেও নিয়ে আসি, ওদেরকেও একসাথে করাতে চাই। আমাদের মাজারের পাশে বড় এক জায়গায় নিয়ে আসে, এরপর আমাদের লালন সোনার খোঁজা দিয়েই বেটার